পুরনো বাংলোর রহস্য। ফারিয়া ও তার পরিবার এক পুরনো বাংলোতে গিয়ে ওঠে ছুটি কাটাতে। ঘরটি ছিল পরিচ্ছন্ন, কিন্তু বসার ঘরে ছিল একটি বিশাল পুরনো আয়না। ঘরের এক প্রাচীন অংশ। বাড়ির কেয়ারটেকার বলে, ম্যাডাম, এই আয়নার দিকে রাত 1-2টার পর তাকাবেন না, অনেকে উধাও হয়ে গেছে। ফারিয়া প্রথমে হেসে উড়িয়ে দেয়। মধ্যরাত ও প্রতিচ্ছবি। এক রাতে নিঃসঙ্গতায় সাদিয়া আয়নার দিকে তাকায়, কিন্তু আয়নায় নিজের প্রতিবিম্ব ছাড়া অন্য কিছু দেখা যায়। একজন নারী দাঁড়িয়ে আছে পিছনে। সে ঘুরে দেখে পেছনে কেউ নেই। আবার আয়নায় দেখে নারীটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার চোখ শূন্য, ঠোঁটে হালকা হাসি। আয়নার ভিতর। পরদিন সকালে পরিবারের সবাই খেয়াল করে ফারিয়া নিখোঁজ। তার রুমে শুধু আয়নার সামনে লেখা এক লাইন পাওয়া যায়, সে এখন আয়নার ঘরে। পুলিশ আয়নাটিকে সরাতে গেলে আয়নার ভিতরে অস্পষ্টভাবে দেখা যায় একজন মেয়ে হাত বাড়িয়ে বলছে, আমায় নিয়ে যাও। আজও বাংলোটি খালি পড়ে আছে। আয়নাটি এখন কাপড় দিয়ে ঢাকা, কিন্তু মাঝে মধ্যে হঠাৎ কাপড় পড়ে যায়, আর দেখা যায় আয়নার ভিতরে একটি মেয়ে দাঁড়িয়ে, আর চোখে অনন্ত অপেক্ষা। রাত 1-2টার পর কেউ যদি তাকায়, তার চোখে চোখ পড়ে যায়। তখনই শোনা যায়, তুমিও আসো। আয়নার ঘরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার বন্ধুদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রহস্যময়, ভৌতিক, রোমাঞ্চকর বা ভালোবাসার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।